জিওগ্রাফি অনলাইন ক্লাসরুমে আমি গোপাল রঞ্জিত। এই করোনাকালীন পরিবেশে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে 2022 সালে উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ভূগোলের একান্ত অনুগামী ও সারা পশ্চিমবাংলার ভূগোল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমি একটি সম্পূর্ণ সাজেশন রূপে একটি ইউটিউব চ্যানেল আজকে প্রকাশ করার জন্য প্রস্তুতি রেখেছি। তাই আমি জানবো যে ভূগোল প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমার এই সাজেশনটি যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে, তার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবার কাছে পৌঁছে দিতে হবে। কারণ আমি জানি এই পরিবেশ পরিস্থিতিতে সিলেবাসটা কেমন, কতটা আমাদের লিখতে হবে, কি প্রশ্ন, তার উত্তর কেমন হতে পারে, সবকিছু আমি সাজিয়ে রেখেছি। তা এই ইউটিউব চ্যানেলটির নাম হলো গোপাল রঞ্জিত জিওগ্রাফি অনলাইন ক্লাসরুম। আর এই ক্লাসরুমে যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো সবার 11, 12, 9, 10 প্রত্যেকের জন্য প্রশ্ন উত্তর আমার রেডি আছে। তেমনি 2022 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের একান্ত অনুরোধ এবং তাদের দাবি এবং তাদের প্রথম পছন্দ জিওগ্রাফি অনলাইন ক্লাসরুম হয়, আমি তাদের জন্য একটি সাজেশন তৈরি করেছি। এইগুলো যাতে ফলো করা যায়, যারা ভালো ছেলে যারা 100 পাবে তাদের জন্য উপকারী, এবং যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট বা মধ্যবর্তী স্টুডেন্ট যারা এতদিন পড়াশোনা ঠিকমতো করতে পারেনি, আজ স্কুল চালু হলেও তাদের জন্য হয়তো সম্পূর্ণ ক্লাসে সমস্ত পড়াশোনা বা কি ধারা কি লিখতে হবে সবকিছু হয়তো ক্লাসে না বলতে পারলেও আমার এই ইউটিউব চ্যানেলে সবকিছু বলা রয়েছে। কতটা লিখবো, কতটা পড়বো, কি প্রশ্ন হতে পারে বা কি ধরনের প্রশ্নের মান কেমন, কতটা লিখতে হবে, চ্যাপ্টার সিলেবাস অনুযায়ী পশ্চিমবঙ্গের যে রিডিউস সিলেবাস, যে সংক্ষিপ্তকরণ সিলেবাসটি হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে, সেই তাদের কথা মাথায় রেখে আমিও সেই চ্যাপ্টার ধরে ধরে নিখুঁতভাবে কতগুলো প্রশ্ন তুলে ধরেছি। এইগুলো তাদের পড়তেই হবে, বাদ দিয়ে পুরো বইটা পড়তে তো হবেই, না হলে 100% পাওয়া যায় না। সাজেশন একটা শুধুমাত্র আমাদের কাছে একটা রূপরেখা থাকবে যে এইগুলো আমাদের আগে পড়ে নেওয়া জরুরি। তাই আগে যাতে পড়ে নেওয়া যায় তার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি রয়েছে, এটাকে সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, এটাকে লাইক শেয়ার করবে, আর যাতে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যেতে পারে। সিলেবাসকে একেবারে মাথায় রেখে সিলেবাস অনুসারে পার্ট পার্ট করে আমি ভাগ করে দিয়েছি এই সিলেবাস। গোপাল রঞ্জিত জিওগ্রাফি অনলাইন ক্লাসরুমের উচ্চ মাধ্যমিকে ভূগোলে যারা 2022 সালে পরীক্ষা দেবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন। আমরা জানি সিলেবাস সংক্ষিপ্তকরণ হয়েছে। ক বিভাগে 35 মার্কস, খ বিভাগ 35 মার্ক, মোট 70 মার্কস আমরা রিটেন পরীক্ষা দেব। তা কেমন কোশ্চেন হয় দেখা যাক। সিলেবাস অনুসারে আমরা ভাগ করেছি। সংক্ষিপ্ত সিলেবাসের প্রশ্নগুলো আমরা দেখে নিই। জিওমরফি প্রসেস এবং কাস্ট টপোগ্রাফি থেকে যে প্রশ্ন রয়েছে, ভাডোজ জল কি, কাস্ট অঞ্চলে দমন কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। 2+5 একটি উষ্ণ শীতল অথবা একটি উষ্ণ শীতল প্রস্রবণের নাম লেখো। গিজার কি, ভৌমজলের নিয়ন্ত্রক উল্লেখ করো। 2+2+3 কোন পরিবেশে কাস্ট ভূমিরূপ সৃষ্টি হয়। বিভিন্ন প্রকার প্রস্রবণের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। আরোহণ কি। 2+4+1 7 মার্কস। উষ্ণ শীতল সীমান্ত কাকে বলে। ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখো। বায়ু সঞ্চালনের ত্রিকোষ মডেল বলতে কি বোঝো। 2+2+3 এল নিনো কিভাবে সৃষ্টি হয়। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। মরুভূমির সৃষ্টির কারণ কি। 3 মার্কস। 2 মার্কস যুক্ত 2 মার্কস মানে 7 মার্কস। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এল নিনো লা নিনোর পার্থক্য করো। ওজোন গহ্বর কাকে বলে। 2+3+2 সমান 7। জেট বায়ু কাকে বলে। আবহাওয়া জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব উল্লেখ করো। জলজ উদ্ভিদ ও জঙ্গল উদ্ভিদের তুলনা করো। 2+2+3 ল্যাটেন্ট মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। এলিভেশন ইলিভেশনের পার্থক্য করো। মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ চিহ্নিত করো। 3+2+2 জীববৈচিত্র্য বিনাশের বাংলাদেশের ভূমিকা আলোচনা করো। রেড ডাটা বুক কি। জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে। 2+3+2 মার্কস 7। প্রথম ও দ্বিতীয় স্তরে অর্থনৈতিক কার্যাবলী তুলনা করো। শস্যাবর্তন বলতে কি বোঝো। আর্দ্র কৃষির বৈশিষ্ট্য লেখ। 3+2+2 নিবিড় কৃষি ও ব্যাপক কৃষি তুলনা করো।
শস্য সমন্বয় কাকে বলে? ভারতে কৃষিকাজে আধুনিকীকরণের সমস্যা উল্লেখ করো। 3+2+2=7। অপারেশন ফ্লাড কি? সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি উল্লেখ করো। বিউলি ও মুগ ডাল কোন কোন রাজ্যে উৎপন্ন হয়? 2+3+2=7 মার্কস। অথবা ট্রাক ফার্মিং কাকে বলে? বাজার বাগান কৃষির বৈশিষ্ট্য লিখো। ভারতের ডাল চাষের সমস্যা লিখো। 2+3+2=7। তা এই গ্রুপটা আমরা বুঝতে পেরেছি যে এটা কৃষিকাজ, ইকোনমিক যে অ্যাক্টিভিটিজ এবং তার সঙ্গে যে কৃষিকাজ, এখান থেকে একটি প্রশ্ন। তারপরে শিল্প ইন্ডাস্ট্রি থেকে আমরা দেখব খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ ও সমস্যা লেখো। ভারতের পাট শিল্পের মূল সমস্যাগুলো উল্লেখ করো। 2+3+2=7। জাপানের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ কি? ভারতের কোথায় কোথায় কাগজ শিল্প কেন্দ্র রয়েছে? ভারতে কাগজ শিল্পের উন্নতির কারণ ও সমস্যা চিন্তা করো। 3+2+2=7। ভারতের প্রধান প্রধান পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রের নাম লিখো। ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ কি? 2+2+3=7। অস্থানু শিল্প কি? পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পে অ্যাগ্রেসিভ হওয়ার কারণ কি? নিউ ইংল্যান্ড কার্পাসপেন্ট শিল্প উন্নত কেন? 1+3+3=7। জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। কাম্য জনসংখ্যা কাকে বলে? কোন ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠবে? কোন ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠবে? 3+2+2=7। গ্রামীণ জনবসতি ও পৌরবসতির পার্থক্য করো। পৌরবসতির 4টি কার্যাবলী লেখো। ভারতে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? 3+2+2=7। জনঘনত্ব বলতে কি বোঝো? ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যে প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণগুলি উল্লেখ করো। পৌরবসতিতে কৃষিকাজের প্রাধান্য কম কেন? 3+2+2=7 মার্কস। অর্থাৎ আমাদের সিলেবাস অনুসারে জনবসতি জনসংখ্যা থেকে একটি প্রশ্ন, শিল্প থেকে একটি প্রশ্ন 7 মার্কের, কৃষি থেকে একটি 7 মার্কের, কৃষি সঙ্গে জীববৈচিত্র্য, জলবায়ুর সঙ্গে মৃত্তিকা মিলে সেটু 1 মার্কের, 7 মার্কে একটি কোশ্চেন। জিওমরফিক প্রসেস অ্যান্ড কাস্টোগ্রাফি থেকেও একটি প্রশ্ন লিখতে হবে, দিয়ে মোট 7×5=35। 5টি দাগ থেকে প্রশ্ন লিখতে হবে, প্রতিটিতে প্রশ্নে একটি করে অথবা থাকবে। আমি অনেকগুলো দিয়েছি, যেহেতু এটা একটি সাজেশন, সেইগুলো আমাদের পড়া জরুরি। এইভাবে আমাদের পার্ট এ শেষ হলো। এরপর আমরা চলে আসি পার্ট বি। সেমভাবে 35 মার্কস। প্রথমে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে, 21 মার্কস। এছাড়া আর একটি ভাগ রয়েছে, যেটা হলো এই নিম্নলিখিত প্রশ্নের উত্তর দেওয়া বিকল্প প্রশ্ন লক্ষণীয়, সেও হচ্ছে 14টি। এই খ বিভাগে তাহলে আমরা জানলাম 35 মার্ক, তার মধ্যে সঠিক উত্তরটি বেছে লেখা 21 এবং এক কথায় উত্তর দাও, সেটা হচ্ছে 14। এই মিলে 21, 14, 35। তা সঠিক উত্তর বেছে নিয়ে লেখাটা আমার কীরকম প্রশ্ন থাকতে পারে? চ্যাপ্টার ওয়াইজ আমি ভাগ করে দিয়েছি। গ্রাউন্ড ওয়াটার ও জিওমরফিক প্রসেস থেকে 3টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। আমি অনেকগুলো দিয়েছি। জলস্তরের উপরে অবস্থিত প্রবেশক শিলাস্তরের মধ্যে যে জল প্রবাহিত হয় তাকে বলে ভারজ জল, ম্যাগমাটিক জল, মিটেরিক জল, প্রস্রবণ। দ্বিতীয় কোশ্চেন আমি দিয়েছি, অপ্রবেশক শিলাস্তরে জলবাহী স্তর গঠিত হতে না পারলে তাকে বলে অ্যাকুইফার, অ্যাকুইটার, অ্যাকুইফিউজ। সবগুলি ঠিক, আমাদের বেছে উত্তর যেটি সঠিক পাশে লিখব। যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থের সঞ্চয় পুঞ্জীভবন হয় তাকে বলে পর্যায়ন, অবরোহণ, আরোহণ, নিম্নগামী প্রক্রিয়া। ভূমিরূপবিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন? গিলবার্ট, ডেভিস, প্রাট, পেঙ্ক। স্থায়ী সম্পৃক্ত স্তরে যে জল থাকে তার নাম
ভাডস জল, আবহিক জল, ফ্রিয়েটিক জল, উৎসান্দু জল। তেমনিভাবে ক্ষয়াপ্ত কার্স্ট অঞ্চলে অবশিষ্ট উঁচু টিলাকে বলে হেলিকটাইড, হামস, স্তম্ভ কোনোটি নয়। হাড় প্যানের সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলে অ্যালকালাইজেশন, গ্লেজেশন, পর্জলেশন, স্যালেশন। যেটি ঠিক সেটি আমাদের বেছে লিখতে হবে উত্তর। ডুরিকার সৃষ্টি হয় যে জলবায়ুতে? ক্রান্তীয়, তুন্দ্রা, নাতিশীতোষ্ণ, মরু জলবায়ু। পেডোকেল মৃত্তিকার উদাহরণ হলো চার্নোজেম, তুন্দ্রা, ল্যাটেরাইট, পটস জল। যে উপাদানের অভাবে গাছ খরপাকার হয়? পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন। আদর্শ মৃত্তিকা পরিলেখ গড়ে উঠেছে যে মৃত্তিকায়? লোয়েস, সোলাঞ্চাক, পটসল, পাললিক। উত্তর পূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ হলো ভূমিধস, ঝুম চাষ, অতিবৃষ্টি, স্বল্পবৃষ্টি। চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের মৃত্তিকাকে বলে রেঞ্জিনা, মোর, চিলেট, টপসয়েল। আয়ন বায়ু ও প্রত্যয়ন বায়ু সংবহন চক্রে যুক্ত কোষটি হল হ্যাডলি কোষ, প্যারেল কোষ, মেরু কোষ, ওয়াকার কোষ। ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টির জন্য সমুদ্র জলে তাপমাত্রা কম পক্ষে হওয়া দরকার 24°C, 27°C, 26°C, 28°C। প্রতিপ ঘূর্ণবাতে আবহাওয়া থাকে মেঘমুক্ত আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, উষ্ণ হালকা বায়ুপ্রবাহ, বজ্রঝঞ্ঝা পূর্ণ আকাশ। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে উৎপত্তি হয় শুষ্ক শীতল বায়ুর মিলন, দুটি ভিন্নধর্মী বায়ুর মিলন, উষ্ণ আর্দ্র বায়ুর মিলন, দুটি সমধর্মী বায়ুর মিলন। অর্থাৎ মাটি থেকেও 3টি থাকবে, আবার বায়ুমণ্ডল থেকে, অ্যাটমসফিয়ার থেকে 4টি থাকবে। রোন নদীর উপত্যকায় শীতল বায়ু প্রবাহকে বলে বোরা, খামসিন, মিস্টাল, সবগুলি ঠিক। শিলাগাত্রে যে গাছ জন্মায়? লিথোফাইট, হাইড্রোফাইট, জেরোফাইট, মেসোফাইট। শীতকালে ভারতে আগত পশ্চিম ঝঞ্ঝার উৎপত্তি কারণ? মেরু জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। খরা প্রতিরোধকারী উদ্ভিদ হলো বাবলা, ঘৃতকুমারী, ডালিয়া, টমেটো। একটি উদ্ভিদের সারাদিনে প্রাপ্তি সূর্যালোকের সময়কালকে বলে আলোক পর্ব, আলোক পর্যায়বৃত্তি, আলোকপ্রেমী, আলোকবৃত্তি। উত্থিত তাপদ্বীপ বলা হয় তিব্বত মালভূমি, লাদাখ মালভূমি, ছোটনাগপুর, পামির মালভূমিকে। বৃষ্টিপাত লেখচিত্রে শীর্ষ দুটি বিন্দু দেখা যায় যে জলবায়ুতে, তা হল নিরক্ষীয়, ক্রান্তীয় মৌসুমী, তুন্দ্রা, ভূমধ্যসাগরীয়। উচ্চ তাপমাত্রায় যে উদ্ভিদ জন্মায় তাকে বলে মেগাথার্মাল, মেসোথার্মস, মাইক্রোথার্মস, হিকিস্টোথার্মস। একটি উভচর জলজ উদ্ভিদ হলো মস, ফার্ন, পদ্ম, হাইড্রেলা। ভারতে মিথেন গ্যাসের প্রধান উৎস ধান চাষের জমি, চা বাগান, ফুলের বাগান ইত্যাদি। এবার বায়োডাইভার্সিটি থেকে দুটি ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু হলো পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টিরণ্য, থর মরুভূমি, গাঙ্গেয় সমভূমি, ছোটনাগপুর মালভূমি। কানহা জাতীয় উদ্যান অবস্থিত কেরলে, পশ্চিমবঙ্গে, বিহারে, মধ্যপ্রদেশ। রেড ডাটা বুক তৈরি হয় IUCN, IBWL, ইউনেস্কো, ইউনেপ। বিভিন্ন প্রাকৃতিক বাষ্পের মধ্যে প্রাপ্ত জীববৈচিত্র্যকে বলে আলফা, বিটা, গামা, ডেল্টা বৈচিত্র্য। যেসব বনভূমিতে কিছু বিশেষ উদ্ভিদ প্রাণী বসবাস করে ও তাদের সংরক্ষণ করা হয় তাকে বলা হয় অভয়ারণ্য। বাস্তুতন্ত্র, চিড়িয়াখানা কোনোটি নয়। কোনো প্রজাতির প্রাণী বা উদ্ভিদ তার সমস্ত বংশধরকে একত্রে বলা হয় এক্সজিট, ইনসিটু, ক্লাড, ইন ভিট্রো। IUCN এর প্রধান কার্যালয় বিশ্বে গ্লান, টোকিও, ওয়াশিংটন, মেক্সিকো। ভারতের সবুজ বিপ্লবের জনক কোরিয়ান, স্বামীনাথন, নরমান বল্লভ ওয়েবার। দক্ষিণ পূর্ব এশিয়ার বাগিচার আবার চাষের পীঠস্থান হলো চীন, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড। অর্থাৎ আমি যে প্রশ্নগুলো বলছি এটা হলো মূলত ইকোনমিক অ্যাক্টিভিটিজের এগ্রিকালচার থেকে পড়ছে এগুলো, যে ভারতের সবুজ বিপ্লবের জনক। দক্ষিণ পূর্ব এশিয়ার বাগিচার আবার চাষের পীঠস্থান হলো চীন, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড। চতুর্থ স্তরে অর্থনৈতিক কার্যকলাপের উদাহরণ হলো ব্যবসা বাণিজ্য, গবেষণা, আইনি পরামর্শ, ব্যাংকিং। শিক্ষকের শিক্ষাদান ও অর্থনৈতিক কার্যাবলী অন্তর্গত তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পঞ্চম স্তর, দ্বিতীয় স্তর। মিলেট জাতীয় শস্য শুষ্ক কৃষি, স্থানান্তর কৃষি, সেচন কৃষি কোনোটি নয়। শ্রীলঙ্কায় লিভিং ফার্মেসি নামে পরিচিত চা, ডাব আর ধান। ভারতের নতুন জাতীয় কৃষিনীতিকে বলা হয় রজত, রামধনু, নীল বিপ্লব, সবুজ বিপ্লব, রামধনু বিপ্লব, রজত বিপ্লব। শস্য পাকড়তা বৃদ্ধির কারণ হলো সার প্রয়োগ বা অধিক যন্ত্র ব্যবহার, জলসেচের উন্নতি, কীটনাশক প্রয়োগ। যেটি ঠিক সেটি আমরা বেছে লিখব। ভারতের কৃষি গবেষণা কেন্দ্র চেন্নাই, নিউ দিল্লি, বেঙ্গালুরু, কলকাতাতে। দীর্ঘ আযুক্ত তুলার চাষ সর্বাধিক হয় চীন, ভারত, মিশর, জাপান। ন্যূনতম ব্যয় তথ্যের সমপরিমাণ ব্যয় রেখাকে বলে
আইসোটিম, আইসোথার্ম, আইসোটাপন, আইসোবার সূচক। শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন জিমারম্যান, ভন থুনেন, লস, আলফ্রেড ওয়েবার। ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা অবস্থিত চেন্নাই, মুম্বাই, চিত্তরঞ্জন, বারাণসী। শিল্প স্থাপনের মুনাফা সর্বাধিকরণ তত্ত্বের প্রবক্তা আগস্টাস, স্মিথ, হুভার, ওয়েবার। পৃথিবীর মোটর গাড়ির রাজধানী বলা হয় আলাবামা, ডেট্রয়েট, কানসাস, ওকলাহোমা। পেট্রোরসায়ন শিল্পে প্রথম স্থানাধিকারী দেশ হলো চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, জাপান। ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হয় একের কম, একের বেশি, একই রকম, এক বা একের বেশি। কাঁচামালের ওজন উৎপাদিত পণ্যের ওজন অনুপাতকে বলা হয় দ্রব্যসূচক, পণ্যসূচক, শিল্পসূচক, বাজার সূচক। মোট জনসংখ্যা মোট জমির পরিমাণ অনুপাতকে মানব জমির অনুপাত, জনঘনত্ব, জনমিতি কোনোটিই নয়। প্রায় যোগাযোগ জন্মহারও বেশি ও মৃত্যুহার কম এরূপ প্রদর্শনকারী জনসংখ্যা পিরামিড হলো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর পিরামিড। জন্মহার বেশি, মৃত্যুহার কম এরূপ প্রদর্শনকারী জনসংখ্যা পিরামিড প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী। প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে হামলেট, গ্রাম, মৌজা, শহর। ভারতের নগরায়নের হার কম যে রাজ্যে? পশ্চিমবঙ্গ, মেঘালয়, রাজস্থান, মহারাষ্ট্র। তাহলে ভারতের নগরায়নের হার কম যে রাজ্যে? পশ্চিমবঙ্গ, মেঘালয়, রাজস্থান, মহারাষ্ট্র। সমগ্র বিশ্বের পূর্ববর্তীতে পরিণত হওয়াকে বলা হয় পলিস, মেট্রোপলিস, নেক্রোপলিস, একুমোনোপলিস। কোনো শহরে মোট জনসংখ্যা 10 লাখের বেশি হলে তাকে বলে মহানগর, মেগাসিটি, পৌরপুঞ্জ, শহর। কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হল প্রশাসনিক শহর, ধর্মীয় শহর, প্রতিরক্ষামূলক শহর, শিল্পনগরী। জনবিবর্তন মডেলে যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি হয় সর্বাধিক সেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ে। যেটি ঠিক আমি লিখব। নিম্নগাঙ্গেয় সমী অঞ্চলে যে প্রকার গ্রামীণ বসতি দেখা যায় গোষ্ঠীবদ্ধ, রৈখিক, বিক্ষিপ্ত বসতি কোনোটিই নয়। নিম্নলিখিত প্রশ্নগুলি দুই থেকে এখানে 14টা লিখতে হবে, এর অবশ্য বিকল্প থাকবে। আমি সরাসরি সিলেবাস অনুসারে একবারে সাজিয়ে দিয়েছি কটা করে লিখতে হবে। জিওমর্ফিক প্রসেস, গ্রাউন্ড ওয়াটার থেকে 2টো, সয়েল থেকে এখানে 2টো, পর্যায়ের সংজ্ঞা, আকুইফার, ভলক্যানিজেশন বর্ষণ কাকে বলে, ডোলাইন শব্দ অর্থ কি, আবহিক বা সজল জল কাকে বলে, টেরারোসা কি, আদি শিলা চূড়ামাত্র মার্বেল হলে কোন মাটি সৃষ্টি হয়, সারিবৃত্ত শুষ্ক মাটি কাকে বলে, হাইড্রোমরফিক মাটি কাকে বলে, ভাটিসল অক্সিসল মাটির উদাহরণ দাও, হিউমাস কি, মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো। সয়েল থেকে 2টো। এবার চলে আসি একদম বায়ুমণ্ডল থেকে 3টি লিখতে হবে। রশ্মি তরঙ্গ কি, জিওস্ট্রফিক বায়ু কাকে বলে, নিরক্ষীয় অঞ্চলের উদ্ভিদ কোন শ্রেণীর, চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতের নাম কি, এই অ্যাটমসফিয়ার। 3টা মোডেক্স কথা অর্থ কি, মেগাথার্ম, মেসোথার্ম উদ্ভিদ উদাহরণ দাও, অন্তর্হিত সীমানা কাকে বলে। ঠিক বায়োডাইভার্সিটি থেকে আবার 2টো লিখতে হবে। জীববৈচিত্র্য উষ্ণ কেন্দ্র কাকে বলে, আলফা গামা বৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্য কাকে বলে, ইনসিটু সংরক্ষণ কাকে বলে। এবার ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে এগ্রিকালচার থেকে কি লিখবো, পমাম কালচার কাকে বলে, উদ্যান কৃষিতে সম্প্রতি কি ধরনের পরিবর্তন ঘটেছে। সয়াবিন উৎপাদনের প্রথম স্থান থেকে রাজ্যের নাম লেখো। ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়, গোল্ড কালার ওয়ার্কার কাকে বলে, ব্লু কালার ওয়ার্কার্সের উদাহরণ দাও। শিল্প থেকে 1টি লিখতে হবে। বোলাচা কাকে বলে। নিউজ প্রিন্ট উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে প্রথম স্থানের দেশের নাম করো। চীনের বৃহত্তম ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি, ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রবক্তা কি। ভারতে কোথায় প্রথম কার্পাস ব্র্যান্ড শিল্প স্থাপিত হয়। ভারতে কোন রাজ্যে জনঘনত্ব সব থেকে কম, এটি পপুলেশন সেটেলমেন্ট থেকে। এটা 2টি করতে হবে। হ্যামলেট কি, কনজারভেশন কাকে বলে, মেগা সিটি জনসংখ্যা কত, জনবসতি কাকে বলে, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে, স্থূল মৃত্যুহার বলতে কি বোঝো।
জনঘনত্ব কিভাবে নির্ণয় করবে? জনসংখ্যার অভিক্ষেপ বলতে কি বোঝো? অর্থাৎ এই গ্রুপ থেকে 14টি লিখতে হবে 1 মার্ক করে। তাহলে বি গ্রুপে যেটা বি গ্রুপ পার্ট বি বিভাগ খ, সেখানে আমরা দেখলাম 14টি প্রশ্ন কীভাবে লিখতে হবে, তার জন্য আমি একটা সাজেশন দিয়েছি। এই দেখে দিয়েছি একদম সিলেবাস কেমন লিখতে হবে। অ্যাডভার্সার থেকে 3টি, বায়োডাইভার্সিটি 2টো, ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে 2টো, ইন্ডাস্ট্রি থেকে 1টি, পপুলেশন সেটেলমেন্ট থেকে 2টি এবং জিওগ্রাফি প্রসেস গ্রাউন্ড ওয়াটার থেকে 2টি, সয়েল থেকে 2টি, এই নিয়ে মোট 14টি। এছাড়া এবারে আমরা দেখে নিই সঠিকটি বেছে নিয়ে লেখার ক্ষেত্রে দেখতে পাচ্ছি পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট থেকে 3টি, ইন্ডাস্ট্রি থেকে 3টি এবং ইকোনমিক অ্যাক্টিভিটিজ এগ্রিকালচার থেকে 3টি, বায়োডাইভার্সিটি থেকে 2টি, অ্যাটমসফিয়ার থেকে 4টি, সয়েল থেকে 3টি ও এই জিওগ্রাফি প্রসেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার থেকে 3টি। এছাড়া আমরা 7 মার্ক করে 5টি প্রশ্ন লিখতে হবে। আমরা কেমন লিখতে হবে আমরা দিয়েছি। আমি চাইবো প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতে পৌঁছে যাক। সমস্ত প্রিয় ছাত্রছাত্রীর কাছে বিশেষ বলার রয়েছে যে তোমরা এটা ভালো করে এইগুলো ফলো করবে, বইটা ভালো করে পড়বে, নাহলে 100% সম্ভব নয়। তবুও সাজেশনটা দিয়েছি, যারা ভালো তাদের কাছে এই প্রশ্নগুলো আগে পড়বে এবং যারা মিডিয়াম স্টুডেন্ট তাদেরকে বলবো এইগুলো পড়লে তোমরা 90% মার্কস পেয়ে যাবে এবং 100 মার্কস পেতে গেলে এইগুলো থেকে আমাদের সাজেশন প্রায় এসে যাবে। তা আমি বলবো এই কটা প্রশ্ন ভালো করে পড়বে এবং সবার কাছে যদি আমি পৌঁছে যেতে পারি, তাই সমস্ত ছাত্রীদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে সবাই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। প্রশ্নের উত্তর জানার থাকলে আমাকে এখানে কমেন্টস করবে, হ্যাঁ আমার ইনবক্সে কমেন্ট করবে, যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে এবং নেক্সট যে থাকছে আমার এই প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যাবে, সমস্ত এই সাজেশানের সমস্ত উত্তর পাওয়া যাবে। হ্যাঁ উত্তরে চোখ রাখবে, হ্যাঁ লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, করলে সবাই উত্তর ফ্রিতে পেয়ে যাবে আমার কাছ থেকে। কমেন্ট করে জানাবে যাদের উত্তরগুলো দরকার।